আলোকপাত করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ। আল্লাহ এগুলোকে সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদার মাস। রমজান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই, রমজানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা? এই 4টার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এই 4 মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত, এই 4টার মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটা হলো ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এই যে রজব মাসটা। তাহলে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন, আবার অন্য মাসে হওয়ার কথাও আছে। কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত 4 মাসের একটা। এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে। যাই হোক, সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তো উদ্দেশ্য হলো যে ওসামা ইবনে যায়েদকে নবীজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত 4 মাসের একটা মর্যাদাপূর্ণ মাস। আবার শাবানের পরের মাসটা কোনটা? রমজান, সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস। তো নবীজি বলেছেন 2টা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায়। বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে চাঁদ দেখা যাবে রমজানের, তখন নামাজ ধরবো। রমজান কবে শুরু হবে, তখন থেকে আমি তারাবি পড়া ধরবো, ভালো কাজ করা ধরবো। শাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি। হুজুরের সবাই সালাম দেয়, রিকশাওয়ালা বেচারারা কেউ সালাম দেয় না। আপনি যা রিকশাওয়ালাদেরকে আসসালামু আলাইকুম বললেন কেন? কারণ তারা অবহেলিত, তাদেরকে মানুষ সালাম দেয় না। তাহলে তাদেরকে সালাম দিলে, হুজুরের সালাম দিলে যে সওয়াব হতো তার চেয়ে সওয়াব বেশি হবে, কারণ অবহেলিত, এদেরকে কেউ সালাম দিচ্ছে না। একজন গরিব মানুষ, একজন অভাবী মানুষ, সিএনজি চালক, তার গাড়িতে উঠছেন। মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম বলবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। শাবান মাসে মানুষ অবহেলিত থাকে, সেজন্য এই মাসে আমলের গুরুত্ব বেশি। অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে, গাড়িতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালামু আলাইকুম করে। যে মালিক গাড়িতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন, সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশাআল্লাহ, তিনি বিনয়ী মানুষ। আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন, ওই যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু 2টা কারণ বলেছেন। এর মধ্যে একটা হলো শাবান মাসটাতে মানুষ আমল ইবাদত একটু কম করে, কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে, সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন, কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি। দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে